وحده لا شريك له شهادة من آمن بالله واليوم الآخر وكفر بالجبت والطاغوت ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومحبوب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا وطبيب ملتنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد عبد رسول محمد الشفيع اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أولاد رسول صلى الله عليه وآله وسلم حضرت العلامة سيد طاهر أحمد زبيري المدني رحمة الله عليه عظيم الشان إيصال الثواب ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 5 দিন ব্যাপী 52তম বার্ষিকী বিশাল ওয়াজ মাহফিলের ইসারে সওয়াব মাহফিলের সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা উস্তাদুল আসাতিজা বাংলাদেশের গর্ব আমাদের সকলের পরম শ্রদ্ধেয় আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহাজ হযরত মাওলানা আল্লামা সৈয়দ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি জাতির সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মানের পাত্র হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ হুফাজে কোরআন আমার সামনে আলোচনা শ্রবণরত আমার দ্বীনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন ভাগ্যবান মুসলমান ভাইরা পর্দার অন্তরালের আমার সম্মানিত আবেদা জাহিদা মুমিনা খালেসা মা ও বোনেরা অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল আল্লামা আব্দুল আজিজ মজুমদার সাহেব এবং সম্মানিত উপস্থাপক সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ এবং ছাত্রবৃন্দ সকলে আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে অনেক মেহেরবানি করে দয়া করে মায়া করে ভালোবেসে অনেক অনেক লোকদের মাঝ থেকে বাছাই করে আপনাদের মতো নূরানি চেহারা সম্পন্ন ব্যক্তিদেরকে আপনাদের মতো নামাজি পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আজকের এই ঐতিহ্য সম্পন্ন এই মাহফিলে আসার বসার এবং কোরআন এবং হাদিসের আলোকে তথ্য নির্ভর আলোচনাগুলো শোনার মতো মহা সুযোগ এবং তৌফিক দান করলেন এবং আমাকে একটা নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্ত কথা বলার মতো মহা সুযোগ এবং তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মেহেরবানি করে তৌফিক দিলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবান ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আমরা এই মজলিসে এবং এই মহা সমাবেশে এই মাহফিলে আমরা আসি মূলত দোয়া নেওয়ার জন্যে। আমরা যারা ঢাকাবাসী আছি আমরা মনে করি আমাদের বাংলাদেশের জন্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন আমাদের মুহতারাম আজকের সভাপতি, কথা ঠিক কিনা? সুতরাং এখানে আলোচনা করে বাহবা গ্রহণ করা, আলোচনা করে এখানে নিজের পণ্ডিত্য জাহির করা কোনো সুযোগ আমাদের জন্য নেই। আমরা শুধুমাত্র আল্লাহর একজন খাস বান্দা রসুলের একজন বংশধরের এই ময়দানে এসে এই মাহফিলে এসে নিজকে ধন্য করা, নিজকে গর্বিত করা এবং নিজকে আনন্দিত করার জন্য আমরা আজকে মূলত এই মাহফিলে এসে থাকি। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা আমাদের সম্মানিত উপস্থাপক তার জবান থেকে তার ঘোষণা থেকে শুনতে পেরেছেন ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচার শুধুমাত্র দেশের জন্য নয়, ন্যায় বিচার প্রত্যেক ব্যক্তির জন্য তার অত্যাবশ্যক একটি অধিকার, কথা ঠিক কিনা? মানুষের ব্যক্তি সমাজ পরিবার থেকে শুরু করে সকল ক্ষেত্রে যত পর্যন্ত ন্যায় বিচারের প্রতিফলন ঘটবে ততদিন পর্যন্ত তার জীবন হবে সুখী সমৃদ্ধশালী জীবন, কথা ঠিক না?
বিশ্বনবী সরকারে দো আলম, সর্বগুণে গুণান্বিত মহান ব্যক্তিত্ব, মানবতার একমাত্র মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছেন। শুধুমাত্র একজন নবী হিসেবেই নয়, শুধুমাত্র একজন রাসূল হিসেবেই নয়, তিনি পৃথিবীর মধ্যে যেমন শ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে আগমন করেছেন, ঠিক তেমনি ভাবে তার জীবনের মধ্যে, তার চরিত্রের মধ্যে সমস্ত গুণের সমাবেশ ঘটেছিল। কথা ঠিক কিনা? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। আমার নবীজির চেহারা শুধু সুন্দর, এটাই শেষ কথা নয়। আমার নবীজির চেহারা, আমার নবীজির চালচলন, আমার নবীজির উঠা বসা, আমার নবীজির কথাবার্তা, আমার নবীজির প্রত্যেকটি কর্মকাণ্ড পৃথিবীর শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর সম্পন্ন। কথা ঠিক কিনা? আমরা যখন ওয়াজ করি, ওয়াজ শুনি, শুধুমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা সম্পন্নর বর্ণনা আমরা দিয়ে থাকি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাবার্তা, তার চালচলন, তার ইবাদত বندگی, তার রাষ্ট্র পরিচালনা, তার বিচার কর্মকাণ্ড পরিচালনা, এক কথায় তার মাথা থেকে পা পর্যন্ত, তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং তার রাষ্ট্রীয় পরিচালনার সকল ক্ষেত্রে গোটা পৃথিবীর জন্য ছিল শ্রেষ্ঠ অনুসরণযোগ্য এবং শ্রেষ্ঠ আদর্শ। কথা ঠিক কিনা? একদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী এবং রাসূল, অপরদিকে তিনি ছিলেন শ্রেষ্ঠ একজন বাবা। কথা ঠিক কিনা? তিনি ছিলেন শ্রেষ্ঠ স্বামী, তিনি ছিলেন শ্রেষ্ঠ সেনানায়ক, তিনি ছিলেন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, তিনি ছিলেন শ্রেষ্ঠ ন্যায় বিচারক, তিনি ছিলেন শ্রেষ্ঠ মহান রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি গাইডলাইন দিলেন। গাইডলাইনের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরার মধ্যে মানুষের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাতলিয়ে দিয়েছেন। কথা ঠিক? কিভাবে তার স্ত্রীর হক আদায় করবেন, কিভাবে তার সন্তানের হক আদায় করবেন, কিভাবে তার শ্রমিকের হক আদায় করবেন, কিভাবে তার অধীনস্থ ব্যক্তিদের হক আদায় করবেন, কিভাবে শিক্ষকের হক আদায় করবেন, কিভাবে তার জীবনে প্রত্যেকটি হক আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন। কথা ঠিক কিনা? কিভাবে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে, গোটা জীবনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও কোরআনে বলে দিয়েছেন। কথা ঠিক কিনা? যদি সেই ব্যক্তি, যদি আমরা কোরআনের বিধান মতো, কোরআনের নির্দেশ আদেশ মতো ন্যায় বিচার আমাদের ব্যক্তির মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের গোটা জীবনের মধ্যে প্রতিষ্ঠা না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধমক দিয়ে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে যা যা বিধান দিয়েছেন, সেই বিধান মোতাবেক যে ব্যক্তি বিচার কার্য পরিচালনা করে না, সেই ব্যক্তি কাফের। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি বিধান দিয়ে বিচার কার্য পরিচালনা করে না, মানুষের তৈরি মন মস্তিষ্ক বিচার যে ব্যক্তি পরিচালনা করবে, সে ব্যক্তি কোরআন বিরোধী কাজ করে ফেলল। কথা ঠিক কিনা? ঘোষণা কে দিয়েছেন? জোরে সোরে বলুন, ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আগে বললেন কাফের, পরক্ষণে আল্লাহ পাক বললেন যে ব্যক্তি কোরআনের বিধান দিয়ে বিচার কর্মকাণ্ড পরিচালনা করবে না, সেই ব্যক্তি হচ্ছে জালেম। নাউযুবিল্লাহ বলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আবার বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা
হুমুল ফাসিকুন। আবার আল্লাহ পাক ধমক দিলেন, যে ব্যক্তি কোরআনের বিধান দিয়ে, কোরআনের নির্দেশ দিয়ে বিচার কার্য পরিচালনা করবে না, ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই ব্যক্তি ফাসিক। একবার বললেন কাফের, আরেকবার বললেন জালেম, আরেকবার বললেন ফাসিক। সুতরাং ন্যায় বিচারের গুরুত্ব কত অতি বেশি। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলেন, যখন তোমরা একে অপরের মধ্যে বিচার ফায়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা সেই বিচার কার্যটি ন্যায় বিচারের মধ্যে তোমরা সীমাবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, এখন ন্যায় বিচার যারা করবে তাদের চরিত্র যদি অসৎ চরিত্র হয়, তাদের দ্বারা কি সমাজের মধ্যে ন্যায় বিচার করা সম্ভব? আমরা মনে করি রাষ্ট্রের মধ্যে শুধু ন্যায় বিচার অনুপস্থিত বা উপস্থিত, যেটাই বলি, ন্যায় বিচার শুধুমাত্র রাষ্ট্রের জন্য নয়, আপনার পরিবারের প্রধান, আপনি প্রধান হিসাবে আপনার পরিবারের মধ্যে যত সদস্য রয়েছে তাদের মধ্যে ন্যায় বিচার করা আপনার দায়িত্ব এবং কর্তব্য, কথা ঠিক কিনা? আপনার পুত্র পরিজন, আপনার স্ত্রী বাল বাচ্চা, আপনার অধীনস্থ যত সদস্য রয়েছে তাদের মধ্যে ন্যায় বিচার করার দায়িত্ব আপনি পরিবারের প্রধান হিসাবে। যদি আপনি সেটা না করেন, আল্লাহ পাকের ধমক আপনি পড়ে যাবেন ধমকের মধ্যে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা ন্যায় বিচার করবে না, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে না, তাদের উদ্দেশ্যে একটা ধমক দিয়েছেন। এইভাবে একটি ঘটনা উল্লেখ, নবী কারীম বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কুরাইশ বংশীয় একটি উপশাখা বনু মাখজুম গোত্র, এই বনু মাখজুম গোত্র একজন সম্মানিত মহিলা ভুল কর্মে চুরি করে ফেলেছে। সেই মহিলার নাম হচ্ছে ফাতেমা। আপনার কন্যার নামও ফাতেমা। এই মহিলা যে চুরি করেছে, আবার আপনার সম্মানীয় একটা আদরের কলিজা টুকরা কন্যা রয়েছে, তার নামও ফাতেমা। এখন আপনি তার ব্যাপারে কি ছাড় দিবেন? ভুল তো হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিধান অবতীর্ণ হয়েছে, ছাড়ের সুযোগ নেই। যদি ছাড় দেওয়া হয় তাহলে কোরআন বিরোধী একটা নির্দেশ হয়ে যাবে, কথা ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম তখন কঠোর অবলম্বন করলেন, সেই মহিলার হাত কাটা যাবে চুরির অপরাধে। সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যার নামও ফাতেমা, সেই মহিলার নামও ফাতেমা, যদি হাত কাটা যায় তাহলে ইতিহাসের মধ্যে বিকৃতি হয়ে যেতে পারে যে রাসূলের কন্যা চুরি করেছে ফাতেমা নামীয়, এই জন্য তার হাত কাটা গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান অবতীর্ণ হয়েছে হাত কাটা বিধান, এখানে আমি বিলকুল এক চুল পরিমাণ পিছপা হতে পারবো না। আমি কোরআনের বিধান মোতাবেক সেই মহিলার উপর আমি বিচার প্রয়োগ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন চেহারা দেখে, কঠিন বক্তব্য শুনে সেই ব্যক্তি বনু মাখজুম গোত্রের প্রভাবশালী যারা ছিল তাদের সঙ্গে পরামর্শ করা শুরু করলো, দেখো তাদের বংশীয় একজন মেয়ে চুরি করেছে, এই জন্য তার হাত কাটা যাবে। রাসূল নিজে আমাকে খুব কঠিন ভাষায় বলেছেন, এখন তোমাদের এই মহিলা হাত কাটা গেলে তোমরা চলাফেরা করতে পারবে না, মানুষ তোমাদেরকে চোর বংশের লোক বলে আখ্যায়িত করবে এবং তোমাদের চোখ মুখ কালো হয়ে যাবে। তারা বললো, আমরা কি করতে পারি? ওই সাহাবী বলেন, এক কাজ করো, তোমরা নিজেরা পরামর্শ করে রাসূলের কাছে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, এবারের মতো আমাদের ক্ষমা করে দেন। তারা পরামর্শ করলো, রাসূলের কাছে গিয়ে বলবেন। কে গিয়ে বলবেন? কেউ সাহস পাচ্ছে না। এক পর্যায়ে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের সাহাবী ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে ধরলো, ওসামা, তোমাকে আল্লাহ রাসূল খুব ভালোবাসেন, আর তোমার বাবা আল্লাহ রাসূলের আদরের ছিলেন যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাদের পক্ষে একটু ওকালতি করবে। ওসামা বললেন, ঠিক আছে, তোমাদের পক্ষ অবলম্বন করে আমি ওকালতি করব। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো ভুল করে, ভুল কর্মে একজন মহিলা চুরি করে ফেলেছে,
এতক্ষণ পর্যন্ত বসেছিলেন। যখন কোরআন বিরোধী একটি সুপারিশ রসুলের কাছে এলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ফাখতাতবা, একটি ভাষণ দিলেন। কি ভাষণ ছিল? ভাষণটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সকলের জন্য, এলাকার জন্য, দেশের জন্য, রাষ্ট্র পরিচালক যারা তাদের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা হালাকাল্লাযী ক্বাবলাকুম, ইতিপূর্বে যারা ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছে? ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু, তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত, বংশীয়, প্রভাবশালী এবং পাওয়ারফুল ধনশালী ব্যক্তি, নাম ধামওয়ালা ব্যক্তি চুরির মতো জঘন্য অপরাধ করত, তারা কুহু, তখন তারা তাকে ছেড়ে দিত। আমাদের সমাজের মধ্যে আছে না নাই? যখন পাওয়ার থাকে, যখন টাকার জোর থাকে, যখন ক্ষমতার জোর থাকে, প্রকাশ্য ময়দানে অন্যায় করে দুদিনের মাথায় এসে জামিন নিয়ে বুক ফুলিয়ে জমিন হাঁটাচলা করে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন এই কাজটি যারা করবে সেই জনপদ, সেই এলাকা, সেই দেশ অনিবার্য ধ্বংস হয়ে যাবে। ওয়াইযা সারাকা ফীহিমুদ দাঈফু, যখন কোন দুর্বল লোক চুরির মতো জঘন্য অপরাধ করবে, দুর্বল লোক, ক্ষমতা নাই, পাওয়ার নাই, অর্থ নাই, শক্তির বল নাই, আকামু আলাইহিল হাদ্দা, সমস্ত শাস্তি, সমস্ত অপরাধের শাস্তি তার উপর প্রয়োগ করা হয়। আমাদের সমাজের মধ্যে আছে না নাই? যার ক্ষমতা নাই, যার পাওয়ার নাই, যার শক্তি নাই, যার রাজনৈতিক প্রভাব নাই, যার অর্থের জোর নাই, যত শাস্তি তার ঘাড়ের উপরে এসে পড়ে, কথা ঠিক কিনা? যার ক্ষমতা রয়েছে, যার অর্থের বল রয়েছে, সে 2 দিন পরে জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়ে চলে আসে, কথা ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, কসম খেয়ে বললেন লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন, যদি আমি মুহাম্মদের কন্যা ফাতিমাও, আমি মুহাম্মদের কন্যা ফাতিমাও সারাকাত, চুরির মতো জঘন্য অপরাধ করে, আমার কন্যা ফাতিমাও যদি চুরির মতো জঘন্য অপরাধ করে, নিজের কন্যার উদাহরণ আল্লাহ রাসূল পেশ করলেন, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজ হাতে আমার কন্যার হাত আমি কেটে ফেলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, সমাজের মধ্যে ন্যায় বিচার করার কোনো বিকল্প নেই, কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে ন্যায় বিচার থাকবে, ততদিন পর্যন্ত সেই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত বর্ষণ হবে, কথা ঠিক কিনা? আমরা ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টির মতো মহা আযাব গজবকে ভয় পাই। যখন জমিনের মধ্যে অন্যায় অপরাধ দারুণভাবে বেড়ে যাবে, তখন অন্যায় অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব জমিনকে আকৃষ্ট করবে, কথা ঠিক কিনা? সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে ন্যায় বিচার করেছেন। তার পরিবারের মধ্যে, তার স্ত্রীদের মধ্যে, তার সন্তানদের মধ্যে, তার কাছের মানুষের মধ্যে, তার সাহাবায়ে কেরামদের মধ্যে, এক কথায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জবানের কথা ছিল মানুষের জন্য ন্যায়ের প্রতীক, কথা ঠিক কিনা? সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ঐকমত্যের ভিত্তিতে খলিফা নির্বাচিত হলেন। প্রথম দিন তার সমস্ত দায়িত্বগুলি গুছাতে লাগলেন, কে কোন মন্ত্রী হবে, কে কোন দায়িত্ব পালন করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে যে শিক্ষা এবং যে দীক্ষা পেয়েছেন, সেই শিক্ষা এবং দীক্ষাগুলোকে সামনে রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোটা প্রশাসন সুন্দর করে সাজাচ্ছেন। কে অর্থমন্ত্রী হবে, কে কৃষি মন্ত্রী হবে, কে সমাজ কল্যাণ মন্ত্রী হবে, কে পররাষ্ট্রমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, গোটা প্রশাসন সাজাচ্ছেন সুন্দর করে। কিন্তু একটা বিভাগ নিয়ে তিনি দারুণভাবে হিমশিম খাচ্ছিলেন, সেই বিভাগটি ছিল আইন ও বিচার বিভাগ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুণভাবে অনুধাবন করতে পেরেছিলেন, যেই দেশের মধ্যে আইনের শাসন থাকবে না, যেই দেশের মধ্যে ন্যায় বিচার থাকবে না, যেই দেশের মধ্যে মানুষের অধিকার থাকবে না, যেই দেশ, সেই দেশকে সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে আমি কায়েম করতে পারবো না, কথা ঠিক কিনা? ন্যায় বিচার হচ্ছে সমাজের মূল চাবিকাঠি। আপনি উন্নয়ন করবেন, সেখানে ন্যায় থাকতে হবে। আপনি কথা বলবেন, সেখানে ন্যায় কথা আপনাকে বলতে হবে। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন এইভাবে তিনি দায়িত্ব শেষ করলেন।
ন্যায় বিচার কাকে দিবেন, কে পালন করবে এই দায়িত্বটি? পরের দিন তিনি সকালবেলা শুরু করে সন্ধ্যা পর্যন্ত আইন ও বিচার বিভাগের দায়িত্ব কার হাতে অর্পণ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্তহীনতা ভুগছেন, সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করছেন এবং আইন ও বিচার বিভাগের দায়িত্ব কার হাতে অর্পণ করবেন তিনি সিদ্ধান্তহীনতা ভুগছেন। এক পর্যায়ে তিনি চতুর্থ দিন ফজর নামাজের পরে মসজিদ নববীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার সাথে প্রাইভেট আলোচনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা মেহেরবানি করে বলুন কি প্রাইভেট আলোচনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আমি গত 3 দিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছি, আমার বিচার বিভাগের দায়িত্ব আমি কার হাতে অর্পণ করব? 3 দিন পর্যন্ত আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। এক পর্যায়ে আমি গত রজনীতে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমার এই আইন ও বিচার বিভাগের দায়িত্ব আমি ওমর তোমার হাতে অর্পণ করব। আমার প্রাণে ভাইরা, ওমর বললেন, খলিফা, আপনার কথা মান্য করা আমার জন্য অবধারিত, কিন্তু মেহেরবানি করে আমাকে আইন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করবেন না। খলিফা জিজ্ঞেস করলেন, ওমর, ওমর, তুমি কেন দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছো? ওমর বললেন, খলিফা, আপনি জানেন রাসূল দুনিয়ার মধ্যে 10 জন লোককে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আশারায়ে মুবাশশারা, তার মধ্যে আপনি আছেন, আমি ওমর রয়েছি। আমাকে যদি আপনি আইন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন, আমি যদি আগামীকাল থেকে বিচার ফয়সালা করা শুরু করে দেই, আমার দ্বারা যদি কোনো অন্যায় রায় বের হয়ে যায়, দুনিয়ার মধ্যে রাসূলের জবান থেকে আমি একজন জান্নাতি মানুষ, রাসূল যেখানে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন, আমার দ্বারা যদি বিচার কার্য পরিচালনা করতে গিয়ে একটি অন্যায় রায় বের হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হতে পারে। এই জন্য খলিফা, আমি দায়িত্ব নিতে চাচ্ছি না। ওমর বললেন, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, খলিফার আদেশ পালন করা তোমার জন্য অবধারিত, তোমাকে দায়িত্ব নিতেই হবে। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। খলিফা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলেন। 3 দিন পর্যন্ত চিন্তা চেতনা, জল্পনা কল্পনা এবং দারুণভাবে পরিকল্পনা গ্রহণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক যাচাই বাছাই করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দায়িত্ব অর্পণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন গিয়ে আদালতে গিয়ে বসলেন। এতদিন ছিলেন খাত্তাবের পুত্র ওমর, এখন হয়ে গেলেন চিফ জাস্টিস, আইন মন্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলুন সুবহানাল্লাহ। সকালবেলা গিয়ে বিকাল পর্যন্ত দায়িত্ব পালন করছেন। সকালে আসেন, বিকালে যান, সকালে আসেন, বিকালে যান। এইভাবে 1 দিন 2 দিন করে করে 1 সপ্তাহ 2 সপ্তাহ করে করে 1 মাস 2 মাস করে করে 12টি মাস চলে গেল। কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার চাওয়ার জন্য আসে না। কোনো বিচার প্রার্থী, কোনো বাদী, কোনো বিবাদী কেউ এসে ওমরের কাছে অভিযোগ করলো না, আমার এই সমস্যা হয়েছে, সুষ্ঠু ন্যায় বিচার করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে গিয়ে বললেন, 1 বছর রিপোর্ট পেশ করলেন, মা হাজাতাবি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। হে রাসূলের খলিফা, হে রাসূলের খলিফা, এই মুসলিম সম্প্রদায়ের জন্য আমি ওমরের মতো বিচারকের প্রয়োজন নেই। খলিফা জিজ্ঞেস করলেন, 1 বছর পরে আবার তুমি এই দায়িত্ব থেকে অব্যাহতি কেন চাচ্ছ? কেউ কি তোমাকে হুমকি দিয়েছে তার পক্ষে রায় নেওয়ার জন্য? কেউ কি তোমাকে ধমক দিয়েছে? কেউ কি তোমাকে লাঠি মিছিল করে তোমাকে হুমকির সুরে কথা বলেছে? ওমর বললেন, দেখুন, মক্কা অঞ্চল কেন, মদিনা অঞ্চল কেন, আরব জাহানের এমন কোনো ব্যক্তি নিয়ে আমাকে হুমকি দিয়ে কথা বলতে পারে, হুমকি দিয়ে তার পক্ষে রায় নিবে, এমন কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করে নাই। যারা বলুন সুবহানাল্লাহ। আবু বকর জিজ্ঞেস করলেন, তাহলে তুমি হঠাৎ করে আবার এই দায়িত্ব থেকে অব্যাহতি কেন চাচ্ছ? সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, 1টা বছর হয়ে গেল,
একটা লোক বিচার চাইতে আসে না, কোনো বাদী আসে না, কোনো বিবাদী আসে না। গত 5 মাস আগে আমাদের দেশের আইনমন্ত্রী এবং চিফ জাস্টিস, তিনি একজন অমুসলিম চিফ জাস্টিস, তিনি একটা সমাবেশে বললেন, এখন আমাদের দেওয়ানি, ফৌজদারি, নিম্ন আদালত, হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট সমস্ত বিভাগ নিয়ে প্রায় 32 লক্ষ মামলা পেন্ডিং অবস্থা আছে। কত? যখন এই খবরটি আমি খবরে শুনলাম, দেখলাম আর পত্রিকায় পড়লাম 32 লক্ষ মামলা এখন ঝুলে আছে, তখন আমার কাছে মনে হলো কি জানেন? আমার কাছে মনে হলো ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুঁক দিবেন তখনও বাংলাদেশের এই বিচারের রায় দেওয়া শেষ হবে না। কথা ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 বছর ধরে বিচারের দায়িত্ব পালন করছেন। ওমর গিয়ে বললেন, দেখুন 1 বছর ধরে দায়িত্ব পালন করছি, কেউ আসে না, বিচার চাই না, খামাকা বসে বসে মাছি মারার কোনো দরকার নাই, আমি খামাকা বসে বসে কেন বেতন ভাতা গ্রহণ করব? আপনি মেহেরবানি করে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। আমার প্রাণে ভাইরা, খলিফা বললেন, হ্যাঁ ওমর, তোমার কাছে মানুষ যায় না কেন? তুমি কি উগ্র মেজাজি, তুমি কি গরম মেজাজি, এই জন্য কি তোমার কাছে মানুষ যায় না? ওমর বললেন, না না, এই জন্য আমার কাছে মানুষ আসে না এমনটি নয়। খলিফা জিজ্ঞেস করলেন, তার কারণটা কি? 1 বছর হয়ে গেল। ওমর বললেন, খলিফা, আমি গোপনে গোপনে আরেকটি তদন্ত রিপোর্ট আমি তৈরি করেছি, গোপনে গোপনে আরেকটি তদন্ত রিপোর্ট আমার কাছে রয়েছে। খলিফা, কি তদন্ত রিপোর্ট? কি তদন্ত রিপোর্ট সেই রিপোর্টটি? ওমর বললেন, হ্যাঁ খলিফা, যে দেশের মানুষ কোরআন দিয়ে তার সন্তানকে লালন পালন করে, যে দেশে মানুষ কোরআন দিয়ে তার স্ত্রীর হক আদায় করে, যে দেশে মানুষ কোরআন দিয়ে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, যে দেশে মানুষ কোরআন দিয়ে তার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে, সেই দেশে মানুষ কোন দুঃখে, কোন কারণে আমি ওমরের কাছে আবার বিচার চাইতে আসবে? কোরআন তাদের পথ দেখাচ্ছে, কিভাবে তার স্ত্রীর হক আদায় করতে হবে, কিভাবে কোরআন দিয়ে, কোরআনের বিধান দিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে, কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শুনেছে, মদ পান করেছে। ওমর বললেন, যদি তাই হয় তাহলে আগে শাস্তি হবে আবু শাহামার, আমার সন্তানের শাস্তি আগে হবে, এরপরে নাওমানের শাস্তি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাকে বলে ন্যায় বিচার। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজের মধ্যে যার ভালো লাগে বিচারকের, অনেক সময় দেখা যায় সে খুব দ্রুত বাংলাদেশের জামিন নিয়ে দারুণভাবে বুক ফুলিয়ে হাঁটাচলা করে। কথা ঠিক কিনা? যে অন্যায় করছে, অন্যায়ের শাস্তিটাকে পুরোপুরি পেতেই হবে। কথা ঠিক কিনা? সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আগে আবু শাহামা আমার সন্তানকে নিয়ে আসো, তার সাক্ষী আমি গ্রহণ করব। যদি প্রমাণিত হয় সে মদ পান করেছে, তাহলে আমি নাওমানের পূর্বে তাকে আমি শায়েস্তা করব, এরপরে নাওমানের শাস্তি হবে। আবু শাহামা কানা হলো, জিজ্ঞেস করা হলো, আবু শাহামা, আমার হাতের গড়া তুমি কলিজার টুকরো সন্তান, তুমি মদ পান করেছো, এই অভিযোগ আমার কাছে এসেছে, তা কি সত্যি? আবু শাহামা আদবের সাথে মাথা নিচু করে বললেন, পরম শ্রদ্ধেয় আব্বা, মাত্র 1 দিন পান করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1 দিন করো আর 5 দিন করো, তুমি অন্যায় কাজ করেছো, তোমাকে শাস্তির মুখোমুখি হওয়াই লাগবে। আবু শাহামা চুপ রইলেন। কিছুক্ষণ পরে বলেন, আব্বা, আপনি যা মন চায় তাই আপনি বিচার ফায়সালা করুন। একজন সাহাবী বলেন, হে খলিফা, আপনি মেহেরবানি করে বাচ্চা শিশুটির প্রতি আপনি শাস্তি রহিত করে দিন। ওমর বললেন, তা হবে না, এর প্রতি শাস্তি যদি আমি রহিত করি কোরআন বিরোধী একটি আচরণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে দারুণভাবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সুতরাং আমার সন্তান হোক, অপরের সন্তান হোক, একজন জনসাধারণ ব্যক্তি হোক, তাকে সমান অধিকার শাস্তি পেতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আগে বেত্রাঘাত করা শুরু করে দাও। শুরু করে দেওয়া হলো বেত্রাঘাত। 1, 2, 3, 4, কয়টি হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামো।
আগে আমার সন্তানের শাস্তি হবে, তা ঠিক, শুরু করেছো তাও ঠিক, কিন্তু তোমরা যে ব্যত্রাঘাত করছো তোমরা আমার দিকে তাকিয়ে করছো। খলিফার সন্তান, একটু আস্তে আস্তে করি, ব্যাটটা দাও আমাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে ব্যাট নিলেন। ব্যাট নিয়ে তিনি শুরু করলেন এক। অন্যান্য সাহাবা কেরাম এবং দর্শক যারা ছিলেন তারা বললেন, খলিফা এক তো হবে না, 5 হবে, কারণ 1 থেকে 4 পর্যন্ত তার শাস্তি হয়ে গেছে, 4টি ব্যাচ তাকে দেওয়া হয়ে গেছে, সুতরাং যেহেতু গণনার সিস্টেম রয়েছে এই জন্য 5 থেকে আপনি শুরু করবেন। ওমর বললেন, তা হবে না, 1 থেকে 4 পর্যন্ত তোমরা যেই ব্যাচগুলো তাকে দিয়েছ, আমি ওমরের প্রতি নমনীয়তা প্রদর্শন করে আমার ভয়ে ভয়ে আমার কলিজার টুকরা সংক্রান্তি তোমরা খাতির করেছ, সুতরাং তোমাদের 4টি ব্যাচ আমি বাতিল করে দিলাম, রহিত করে দিলাম, প্রথম থেকে আবার শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাকে বলে ন্যায় বিচার, কথা ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি ব্যত্রাঘাত করতে করতে তার পুত্রটি আহত, দারুণভাবে মুমূর্ষু অবস্থায় পড়ে গেল। এরপরে নাওমানের শাস্তি প্রয়োগ করলেন। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, ন্যায় বিচার করার ক্ষেত্রে নিজের আত্মীয়র দিকে তাকানো যাবে না, ন্যায় বিচার করার ক্ষেত্রে নিজের দলের দিকে তাকানো যাবে না, ন্যায় বিচার করার ক্ষেত্রে যারা তাকে নিয়োগ দিবে বিচারক হিসেবে তাদের দিকে তাকানো যাবে না, ন্যায় বিচার করার ক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির দিকে তাকানো যাবে না, ন্যায় বিচার করার ক্ষেত্রে কোনো দায়িত্ববান ব্যক্তির দিকে তাকানো যাবে না, ন্যায় বিচার করার ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীতি রেখে সমাজের মধ্যে ন্যায় বিচার আশা করা যায় না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল অবস্থায় ন্যায় বিচার করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজের মধ্যে আমরা যদি মনে করি বিচারালয় থেকে ন্যায় বিচার পাবো, অন্য জায়গায় আমি করব না, এমনটি হবে না। আপনি যখন পরিবারের প্রধান, আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানদের মধ্যে বাছাই করে নয়, সকলের প্রতি আপনি ইনসাফ কায়েম করবেন, সকলের প্রতি আপনি ন্যায় বিচার করে আপনার সন্তানটি, আপনার সংসারটি সুখী সমৃদ্ধশালী সংসার হিসাবে আপনি কায়েম করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে কালামে হাকিমের মধ্যে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কসম তোমার প্রতিপালকের, তোমার রবের কসম, সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি হে রাসূল আপনাকে একজন ন্যায় বিচারক হিসেবে না মানবে। যারা বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যেই ভেজালগুলো হয়, তাদের মধ্যে যেই ঝগড়াঝাটি হয়, তাদের মধ্যে যেই অন্যায় কাজগুলো হয়, অন্যায় কাজের ব্যাপারে আপনাকে হে রাসূল তারা যদি বিচারক না মানে, লা ইউমিনুনা, তারা ঈমানদার নয়। কোরআন দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে, যারা ন্যায় বিচার করবে না তারা কোরআন বিরোধী কাজ করে ফেলবে, কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে বাঁচা যাবে, আমাদের দেশের মধ্যে বাঁচা যাবে, পরিবারের মধ্যে বাঁচা যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদালত থেকে বাঁচানো যাবে না, কথা ঠিক কিনা? আল্লাহর আদালত কঠিন আদালত, সে আদালত থেকে বাঁচতে হলে আজকে আমরা এই মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আমাদের ব্যক্তিতে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের বিচারালয়ে, সকল স্থানে ন্যায় বিচার কায়েম করে বাংলাদেশকে পৃথিবীর সেরা এক সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে কায়েম করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল অবস্থায় ন্যায় বিচার করা তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আমার নির্ধারিত সময় এইমাত্র শেষ হয়ে গেল। আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি। আপনারা যারা বসে বসে আমাকে অনুপ্রাণিত করছিলেন, রাত যেহেতু গভীর রাতে মানুষের সমাগম একটু স্বাভাবিক কম থাকে, কিন্তু আমি মনে করি আপনারা যারা বসে আছেন এখানে পিন পতন নীরবতা পালন করে আপনারা যারা এখানে বসে আছেন, আমি মনে করি আপনারা খুব বাছাই করা শ্রোতা, কথা ঠিক কিনা? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন গভীর রজনীতে, তাদেরকে আল্লাহ পাক এই ময়দানে কবুল করেছেন, কথা ঠিক কিনা? আপনাদের উপস্থিতি, আপনাদের শ্রবণ করা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের নেক হায়াত দান করুন, আমিন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাদের সকলের সমস্ত নেক মাকসাদ পুরো করে দিন, আমিন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সকল অবস্থায় দ্বীনের উপর কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করুন, আমিন বলুন। এই মাহফিলের মূল আয়োজক যিনি, আমার অতি পরম শ্রদ্ধেয়, যাকে আমি বাংলাদেশের গর্ব মনে করি এবং আমি যাকে সবচাইতে সর্বাধিক অতি শ্রদ্ধা করে থাকি, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী, আমি তার প্রতি দারুণ শ্রদ্ধা রেখে, তার প্রতি দারুণ ভক্তি রেখে, তার কাছ থেকে বারবার দোয়া নিয়ে এবং এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন, তাদেরকে মোবারকবাদ দিচ্ছি। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল আল্লামা আব্দুল আজিজ সাহেব এবং অন্যান্য আসাদায়ে কেরাম, ছাত্র শিক্ষক সকলকে মোবারকবাদ দিয়ে, এলাকাবাসী গ্রামবাসী সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।